এখন এসে পৌঁছালাম রামঝুলা। এই জিনিসটা উত্তরাখণ্ডের ঋষিকেশ গঙ্গা নদীর একটা বিখ্যাত লোহার ঝুলন্ত সেতু। আমরা এখন যেটা জায়গাটা দাঁড়িয়ে আছি, রামঝুলাটা মন্দির ইতিহাস স্বর্গাশ্রমের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। এখন কথার হচ্ছে, একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে এইটা শুধু বিখ্যাত নয়, এটা আধ্যাত্মিক স্থানও বটে। এখন যদি এই গঙ্গা নদী থেকে যদি আমরা দেখি, প্রায় 750 ফুট লম্বা এই সেতুটা। আর রামঝুলা মন্দিরেটিতে অবস্থিত শিবানন্দ আশ্রম আর পারমার্থ নিকেতন স্বর্গাশ্রমের মতো স্থানগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ একটা জুট ব্রিজের মাধ্যমে এই স্থানটি অতিক্রম করেছিলেন। রামঝুলার দিকে নামলেই এই গীতা ভবন এবং স্বর্গাশ্রম, এই স্থানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আরও পরমার্থ নিকেতন, জানকী ঝুলা, এগুলোও এক এক করে আপনাদের আমি দেখাবো। এখন একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় এই ভিডিওতে, যেটা ঋষিকেশের হচ্ছে সব থেকে বড় পৃথিবীর যোগ ক্যাপিটাল হিসাবে গণ্য করা হয়। মুনি কি রেতিকে ঐতিহ্যগতভাবে চারধাম তীর্থযাত্রীদের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু আমরা বিবেচনা করি। যেরকম বদ্রীনাথ বলুন, কেদারনাথ বলুন, গঙ্গোত্রী, যমুনোত্রী, আর রামায়ণে রাজা ভরত যেখানে তপস্যা করেছিলেন সেই স্থান হিসাবেও পরিচিত। এখন এই জায়গাটায় আসার পর থেকে একটা জিনিস অনুভব করছি, যে এখান থেকে নৌকো করে লক্ষ্মণ ঝুলা অবধি যাওয়া যায়, যার ভাড়া ওই 80 টাকার মতন করে নেয়। আর ত্রিবেণী ঘাটও পৌঁছে যাওয়া যায় এইখান থেকে। এইখান থেকে এই ভিউটা অসাধারণ। ব্রিজের উপর থেকে যখন হাঁটবেন তখন এই যে দুলছে, এটা আরও বেশি ভালো লাগে। আর স্প্রিংয়ে আছে, যার জন্যে কী হয় না, এটা দুলুনি হয়ে থাকে। এই যে আমি হাঁটছি, দেখুন কত অন্যরকম একটা ফিলিংস আসছে। অ্যাকচুয়ালি এটার জুট দিয়ে যখন প্রথমবার তৈরি করা ছিল, পরে এই সাসপেনশন ব্রিজটাকে তৈরি করা হয়। প্রাচীন শ্রী হনুমান মন্দির, এটা ঠিক ব্রিজের এই মুখটাতেই রয়েছে। কি সুন্দর এই মন্দিরটা একটা পবিত্রতার ভরা জায়গাটা। এখানটায় হনুমানজির মূর্তি আছে আর রাধাকৃষ্ণর মূর্তি আছে। এই জায়গাটা আসার পরে অন্যরকম একটা ফিলিংস আসছে। এই সেই জায়গা, আই লাভ রামঝুলা। আপনারা দেখতে পেলেন, এইখানে খুব সুন্দর লাগে। এখানে অনেকে ফটো সেশন পর্যন্ত করছে। হ্যাঁ, এইখানে বাচ্চা বুড়ো সবাই এসে এই জায়গাটায় ছবি তোলার একটা ন্যাক দেখতে পাচ্ছি মানুষের মধ্যে আছে। কারণ এর সিনিক বিউটিটা এতটাই সুন্দর, এইটাকে ব্যাকগ্রাউন্ড রেখে যখন ছবি তুলছে আরও সেটা ভালো লাগছে। উল্টো দিকে এই যে গেটটা দেখুন কত সুন্দরভাবে এখানে ব্রিজটাকে বাঁধা হয়েছে। আর এইখান থেকে মেনলি মানে উল্টো দিক থেকে আসলে এটা প্রথমে পরে, আর পাশ থেকে গেলে পরে। যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। বিরাট বড় উচ্চতা রয়েছে, দেখে মন ভরে যাচ্ছে। দুপাশ দিয়ে লোক ঢুকতে পারে। আর আজকে তো দেখুন, আমি সকালবেলায় এসেছি, তাই একদম ফাঁকা, খুব মনে আনন্দে ঘোরা যাচ্ছে। এবারে আমাদের যাওয়ার পালা ত্রিবেণী ঘাট। চলুন যেতে থাকি। রামঝুলা থেকে বেরিয়ে গিয়েছি, আস্তে আস্তে চলেছি। ওই যে গেট দেখা যাচ্ছে, অনেক মানুষের ভিড়, আবার দুপাশে দোকানও রয়েছে।
কত লোক চারদিকে, আর বড় একটা শিবের স্ট্যাচু ওই যে মাথায়। আর দুদিকে দেখুন কি সুন্দর অনেকগুলো দোকানও রয়েছে, সেখান থেকে পুজোর সামগ্রী আপনি কিনতে পারেন। আর এখানে বড় সিঁড়ি রয়েছে, এখান থেকে মেনলি এন্ট্রান্সের জন্য এই গেটটাকে বানানো হয়েছে। সামনেই রয়েছে গঙ্গা। এই যে গেট দিয়ে প্রবেশ করলাম, এই প্রবেশ করে আপনি সোজা এগোবেন। এইখানে একটা কথা না বললেই হয়, ঋষিকেশের এই ত্রিবেণী ঘাট গঙ্গা নদীর তীরে অবস্থিত একটা পবিত্র স্থান। আর এইটা 3টে নদীর সঙ্গমস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী। পৌরাণিক মত অনুযায়ী এইখানে এই 3টি প্রতিদিন সন্ধ্যায় আরতি পুজো অনুষ্ঠিত হয়। এখন দেখুন এইখানে কি সুন্দর শিবের মাথায় জল ঢালছে, দেখতে বহু সমাগম হয়। আর ত্রিবেণী ঘাটের 3টি নদীর সঙ্গমস্থান, যা একে হিন্দু ধর্মাবলম্বী। এই সেই মহাভারতের স্ট্যাচু, অর্জুন ও কৃষ্ণ রথের মধ্যে চড়ে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, মহাভারতের সেই সিনটাকে এখানে ক্রিয়েট করা হয়েছে। শিব আর পার্বতী স্ট্যাচু, এখানে বিরাট স্ট্যাচু, দেখলে পরে একটা অন্যরকম ফিলিংস আছে। সামনেও অনেক লোক, ছবি পত্র সমস্ত কিছু। বহু তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে এটি একটি পবিত্র স্থান, যেখানে তারা নদীতে ডুব দিয়ে পূর্ণ অর্জন করতে আসে। গঙ্গা আরতি আর নদীর মনোরম দৃশ্য দেখতে বহু দেশ বিদেশ থেকে পর্যটকের আনাগোনা লেগেই থাকে। আর বলেছি, আর একবার না বললে অসম্পূর্ণ থেকে যায়। এই গঙ্গা, যমুনা, সরস্বতীর এই 3টি নদীর সঙ্গমস্থল, যা একে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান করে তুলেছে।